হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গিয়েছিলাম মুম্বাইয়ে বদলাপুরে আমাদের ঠাকুর মন্দিরে। তো তোমাদের সাথে তারই ভিডিও শেয়ার করছি। তো এই এগুলো হচ্ছে মন্দির সবেদা অনেক ফল। বড়, অনেক বড় মানে অমৃত অনেকই বড়, টেস্ট, এত ভাবার বাইরে। টেস্টি তো হয়। মন্দিরে সবেদা মানে সবেদার এই বাগান আছে, হচ্ছে আম সবেদা বাগান আছে, গাছ। কত বাগান আছে। আর মন্দিরটি দেখতে কেমন সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। আর মন্দিরের অনেক কাহিনীও হ্যাঁ, আছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি কি দেখো, ফুল পাশে বলো তো থেকো। সবাই? কেমন লাগলো জানিও, জানো কেউ? ঠিক আছে? এটা হলো তাহলে চলো কাঞ্চন ফুল, ভিডিওটি শুরু করছি। কাঞ্চনের পাতা। সামনে যে নদীটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিলাস নদী। আমরা এখন এসেছি বদলাপুর, মুম্বাই থেকে 2.5 ঘন্টার রাস্তা। সেই বদলাপুর আমাদের ঠাকুরের মন্দির আছে, অনুকূল ঠাকুরের, সেই মন্দিরেই এসেছি। তো আমরা এসেছি দুপুরে, খাওয়া দাওয়া করলাম আনন্দবাজারে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। এগুলো সব রেস্ট ঘর। পাশেই হচ্ছে বিলাস নদী। এটা একবার 2005-এ এখানে বন্যা হয়েছিল। বন্যায় আমাদের ঠাকুর মন্দিরের এই ঘরগুলি ডুবে গিয়েছিল। আবার ঠাকুরের দয়া সব এখন ঠিকই আছে। এখানে অনেক বড় জায়গা জুড়ে আমাদের ঠাকুরের মন্দির, দেখতে পাচ্ছ সবাই। আর এটা পাশ হয়েছে, এখানে এখন মানে প্রাচীর তৈরি করা হবে। পুজো দাদা বলেছে, মানে পুজোবাদ আমাদের যে আচার্যদেব দাদা আছে তিনি বলেছেন এখানে প্রাচীর টোটালটাতেই প্রাচীর করা হবে, জানি বন্যা মানে বর্ষাকালে যে বন্যাটা হয় তখন জানি ডুবে না যায় আর কি, সেই জন্য। এগুলো সব সবেদা গাছ। অনেকটা জায়গা জুড়ে, মিনিমাম 80 বিঘার কাছাকাছি হবে। অনেক বড়, মানে হেঁটে শেষ হবে না। আর এখানে অনেক গাছপালা, আম গাছ থেকে শুরু করে মানে অনেক গাছ, অনেক গাছ, দেখে শেষ হবে না। এটা দাদা পূজ্যপাত আচার্যদেবদের দাদা আসার বসার জায়গা। যখন ওনারা আসে এখানে বসেন সন্ধ্যার সময়। টোটালটাই হচ্ছে সবেদা বাগান। খেতে খুব মিষ্টি, কিন্তু এই টাইমে পাকেনি, এখন সব কাঁচা কাঁচা, কিন্তু প্রত্যেকটা গাছেই ফলন হয়েছে। চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আজকের ডেস্টিনিটা। দেখেছো কত বড় বাগান, সব ঠাকুরবাড়ির আন্ডারেই সব। আমাদের তো এখানে গুরু ভাইরা বকাই দিল, তোমরা কেন ওদিকে হোটেলে উঠেছো, এত সুন্দর মুম্বাই একটা থাকা জায়গা থাকতে। মানে আমাদের গাফিলতির জন্যই আমরা একটু বাইরে কম বেরোলে যা হয়। জানতাম না আগে থেকে যেখানে থাকার ব্যবস্থা আছে, পরে জানতে পেরে গেছি, কিন্তু হোটেলের টিকিট কাটা হয়ে গেছিলো। নেক্সট টাইম আসলে তো এখানেই থাকতে হবে। এবার আমাদের ঠাকুর মন্দির এখানে বানিয়েছে যেটা, সেখানে চলো নিয়ে যাই সবাইকে। এদিকে আম, এদিকে সবেদা গাছ, লোভনীয়। সবেদা পাকলেও খুব মিষ্টি হয়, কিন্তু না পাকলে মিষ্টি হয় না, কষ্টা কষ্টা হয়। পাকলে খুব মিষ্টি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। এটা হচ্ছে মুম্বাই ঠাকুর মন্দির বদলাপুরের। চলো ভিতরে তাহলে যাই।
দেখেছো কত বাগান, সবেদা বাগানে ভর্তি। তাহলে কেমন লাগলো মুম্বাইয়ের ঠাকুর মন্দির সবাই জানিও। এটা হচ্ছে সিঁড়ি। তাহলে এটাই হলো মন্দির। মুম্বাই আসলে এখানে এসে সবাই থাকতে পারবে। এখন সন্ধ্যা হবে। এখানে মুম্বাইয়ের সন্ধ্যাটা দেরি করেই হয়, মিনিমাম 4:30। তো আমরা প্রার্থনা করে তারপর বেরোবো এখান থেকে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে জয়গুরু বলে আজকে ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে জন্য টাটা, বাই বাই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, হ্যাঁ।